আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে অধীর আগ্রহে রয়েছেন এবং আপনাদের সাথে, সাথে আমিও রয়েছি, যেহেতু আমিও একজন আ আপনার ভ্রমণপ্রেমী বলতে পারেন এবং ইন্ডিয়াকে আমিও ভালোবাসি ঘোরার জন্য। তো আপনাদের জন্য আজকে মূলত এই খবরটি। আর তা হচ্ছে আগামীকালকে বিএনপির শপথ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং লোকসভার স্পিকার ওম বিড়লা, ওনারা দুজন আগামীকালকে আসছেন বাংলাদেশ সফরে। এবং যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, আমাকে মেসেজ করেছেন যে ভাইয়া ট্যুরিস্ট ভিসার ব্যাপারে আসলে কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে কিনা বা এই ব্যাপারে কোনো সুখবর আসতে পারে কিনা। তো আসলে দেখেন, গত ১.৫ বছর বা ১৮ মাসের মধ্যে বিক্রম মিস্ত্রি আরও একবারও এসেছিলেন। আমাদের আগের যেই পররাষ্ট্র সচিব ছিলেন ডক্টর তৌহিদ হোসেন, তার সাথে কথা বলেছেন এবং তখন হয়তোবা আশানুরূপ সেরকম কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি ২ দেশের পক্ষ থেকে, যার জন্য ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ রয়েছে। এবং এখানে আরও একটা বড় বিষয় রয়েছে যে মেডিকেল ভিসাও এই মুহূর্তে আগের মতো দিচ্ছে না। এবং আপনারা অনেকেই জানেন যে স্লট নিতে অনেক সমস্যা হচ্ছে, অনেকে জমা দিতে পারছেন না। তো এইটা শুধুমাত্র হচ্ছে আপনার এই মুহূর্তে স্লটও অনেক কমিয়ে দেওয়া হয়েছে এবং এখনও অনেক কম রয়েছে। এছাড়া যারা আপনার বিভিন্ন দেশের এম্বাসি ফেস করতে যাবেন, পর্তুগাল, রোমানিয়া, তারপর গ্রিস, এদের জন্য আপনার এখন খুবই কঠিন অবস্থা আসলে। তো সর্বসাকুল্যে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, যেহেতু তিনি একজন পররাষ্ট্র সচিব, এখানে দেখেন একটা বিষয় যে আমাদের ৩ দিন আগেই নির্বাচন হয়েছে এবং সেখানে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ব্যবধানে অনেকগুলো আসন পেয়ে, সংখ্যাগরিষ্ঠ যেটাকে বলা হয়, সেটা পেয়ে তারা কিন্তু ক্ষমতায় এসেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু ২ দেশের সম্পর্ক এবং ভারত আমাদের প্রতিবেশী, তাহলে অবশ্যই প্রতিবেশীর সাথে আমাদের সেরকম সম্পর্ক রাখতে হবে। আর এই সম্পর্কটাকে আরও বেশি ডেভেলপ করার জন্যই কিন্তু এই ২ জন মানুষ আসছেন। এখানে দেখেন, নরেন্দ্র মোদিকে দাওয়াত দেওয়া হয়েছে বা ইনভাইট করা হয়েছে যে আমাদের শপথ অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু তিনি এই মুহূর্তে আসবেন না। ফ্রান্সের আপনার প্রধানমন্ত্রী সেখানে যাবে বলে। তো যেহেতু তিনি আসতে পারবেন না, কিন্তু দেখেন এখানে ২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, যিনি একজন ফরেন সেক্রেটারি বা পররাষ্ট্র সচিব আপনারা যেটি বলেন, এবং ওম বিড়লা, যিনি আসলে লোকসভার ১৭তম স্পিকার। তো তারা ২ জনেই আসছেন। এটা আসলে অবশ্যই ভালো কিছুর ইঙ্গিত এবং আপনারাও এটা অন্তত এটুকু বুঝতে পারবেন, যেহেতু আপনারাও বিদেশে ভ্রমণ করেন বা অনেক দেশে ভ্রমণ করেছেন। যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এবং তাদের সাথে আমাদের এই সম্পর্কগুলো রাখতে গেলে অনেক কূটনৈতিক ব্যাপার রয়েছে। যেহেতু আমাদের এই মুহূর্তে ইলেকটেড গভর্নমেন্ট আপনার রয়েছে, সেক্ষেত্রে আমরাও আশা করতে পারি যে আর খুব বেশি দেরি নয় যে ট্যুরিস্ট ভিসার ব্যাপারে অবশ্যই কোনো না কোনো সিদ্ধান্ত আসবে। তবে আরও একটি বিষয় বলতে পারি যে ট্যুরিস্ট ভিসা খোলার আগে অবশ্যই আপনার মেডিকেল ভিসা বা অন্যান্য যে ভিসাগুলো রয়েছে, যেহেতু এগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং এগুলো মানুষের বেশি প্রয়োজন। মেডিকেল ভিসা, আপনার অনেক ক্যান্সার পেশেন্ট রয়েছে, অনেক মনে করেন কিডনি, হার্ট বা এই ধরনের বড় বড় রোগ যেগুলো রয়েছে, কঠিন রোগ রয়েছে, বাংলাদেশের ট্রিটমেন্ট খুবই কম। এই রোগগুলোর জন্য অন্তত আগে মেডিকেল ভিসাটা সহজ করে দেওয়া হোক। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা এবং ধাপে ধাপে যে অন্যান্য ভিসাগুলো রয়েছে, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট, আস্তে আস্তে সবগুলো স্বাভাবিক হবে। তো আশা করছি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে যেমন ছিল সেরকমটাই হবে ইনশাল্লাহ। আমরাও আশাবাদী যে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা খুলে দেবে। আর ট্যুরিস্ট ভিসা খুললে যে কোনো আপডেট আমাদের চ্যানেলে পাবেন। এর জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনাদের সাথে আমাদের আবারও ট্যুর হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।